আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে কুরবানি ঈদের দিন আমি ভিডিওটা করেছিলাম, কুরবানির মাংসটা রান্না করেছি। তো আমার দেরি হয়ে গেছে ব্যস্ততার জন্য আমি এডিট করতে। তো এখানে আমি 5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিলাম। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নেব। আর গরুর মাংস কুরবানির বিশেষ করে বেশি একটা ধুইতে হয় না, আমি 2টার মতো ধোয়া দিয়ে নিছি। তো একটা পাতিলে নিয়ে নিলাম সুন্দর করে। এখন আমি সব মশলা দিয়ে নিব। এখানে রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে আছে, 1 কাপ দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম 1 কাপ। আমি আবার রসুন বাটা আর পেঁয়াজ বাটা আরেকটু দিয়ে দিব, 1/2 কাপের মতো, যেহেতু গরুর মাংসটা বেশি। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ। এখানে আমি 2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া নিয়ে নিলাম। আর এই গরম মশলাটা খুবই স্পেশাল, আমি বানিয়েছিলাম। এখানে জয়ত্রী, জায়ফল সব ধরনের মশলা আছে, তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন, ভিডিওটা দিয়েছি। আর এখানে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। আমি আস্ত মরিচটা হালকা একটু ভেজে যখন মচমচে ভাব হয়েছে আমি ব্লেন্ড করে নিয়েছি গুঁড়া করে। আর এইভাবে যদি তরকারিতে আপনারা আস্ত শুকনা মরিচটা গুঁড়া করে নেন, খুবই মজা হয়, টেস্ট ভালো আসে। তো আমি স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিব, এখানে কম 2 কাপ। আর মাংসর মধ্যে চর্বিটা বুঝে তেলটা দিবেন। এখানে আমি দারচিনি আর ছোট এলাচ দিয়ে দিব, ছোট এলাচ 10-12টার মতো দিয়ে দিলাম। তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম 7-8টার মতো। আমি আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে ভাজা পেঁয়াজ বেরেস্তা 1 কাপ দিয়ে দিলাম। আর ভাজা পেঁয়াজ বেরেস্তাটা দিলে তরকারির টেস্ট খুবই ভালো আসে, সেজন্যই দিয়েছি। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাংসটা যত ভালোভাবে মাখা হবে তত সুন্দর হবে। অনেক মাংস তো একটু নাড়তে একটু কষ্টই, তো ভালোভাবে আমি মাংসটা মেখে নিয়েছি। এখন আমি 1 মগের মতো পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই খুব সুন্দর রান্না হয়ে যাবে। তো খুব সুন্দর মাখা হয়ে গেছে। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছে লবণটা একটু কম হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিলাম, মাঝামাঝি আছে। এখন আমি মাংসটা রান্না করে নিব 10-15 মিনিট পরে, তারপর নেড়ে দিব। এখন ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। আমি 10 মিনিট পর ফিরে আসলাম, মাংসটা বলক চলে আসছে। নেড়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে, চারপাশে নাড়তে হবে। তো এখন আবারও আমি ঢাকনা দিয়ে দিব। আমি 20 মিনিট পর দেখে নিব। তো কিছুক্ষণ পর পরই মাংসটা একটু নেড়ে দিতে হবে।
তো আবারও আমি মাংসটা নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর মাংসটা যত কষানো হবে ততই টেস্ট ভালো হবে। আমি মাংসটা 1 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচের মতো লাস্টে। তো মাংসটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমার মাংস রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একদমই সফট হয়ে গেছে মাংসটা আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর বানানো যে গরম মশলাটা আমি লাস্টে আর দিলাম না, এমনিতেই অনেক ফ্লেভার, সেই জন্যই দিলাম না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো মাংসটা টেস্ট করে দেখলাম খুবই মজা হয়েছে। তো এইভাবেই আপনারা রান্না করতে পারেন গরুর মাংস। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। তো আশা করি ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।